আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই তো এই ভিডিওর থাম্বনেল দেখে মনে অনেক খুশি। তো সবাই খুশি হওয়ার প্রয়োজন নাই। দেখুন, আমি সবসময় ক্লিয়ার কাট কথা বলি এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার চেষ্টা করি। আপনারা যারা ভিসা নেবেন তাড়াহুড়া করতেছেন, আমি অলরেডি অনেকগুলো ভিডিওতে বলছি যে বর্তমানে কাতারের সিচুয়েশন ভালো না এবং ভিসা স্বাভাবিক না। এমন এক সিস্টেম হয়েছে, এখানে আপনাকে ডাবল ভিসার টাকা দিতে হবে, দিয়ে এখানে অনেক ভিসা হয়, অনেক ভিসা হয় না। আর এজেন্সি এবং দালালদের প্রতারণায় আপনারা অনেকে 2 মাস 3 মাস 4 মাস ধরে ফাইল জমা রেখে দিয়েছেন, ভিসা হচ্ছে না। ব্রোকার বা এজেন্সি আপনাকে সঠিক কোনো তথ্য দিতেছে না। হ্যাঁ, ভিসা এখানে হচ্ছে না, এটাই সত্য। আর যাদের ভিসা হচ্ছে ওইটা কিভাবে হচ্ছে ওইটা আমি অলরেডি আপনাদেরকে বলছি। যাদের বিপি আছে তারা বিভিন্ন সিস্টেম করে টাকা পয়সা বেশি দিয়ে ভিসা বাহির করে ভিসা সেল করতেছে। তো ব্রোকাররা তো এগুলো পারবেন না। সাপোজ ধরেন আমি আপনার সাথে কন্ট্যাক্ট করছি যে 2 লাখ টাকা আমাকে দিবেন বা 2,50,000 টাকা দিবেন ভিসার দাম, কিন্তু হঠাৎ করে এখন একটা সমস্যা হয়ে গেছে, ভিসা হচ্ছে না। দেখা যায় 3 লাখ দিয়ে ভিসা পাওয়া যাচ্ছে না, 3.5 লাখ টাকা দিয়ে ভিসা পাচ্ছে না। একটা কথার কথা আমি বলতেছি, আমি ভিসার দাম বলতেছি না। তখন ব্রোকাররা কি করবে? আপনি যে 50,000 টাকা সিকিউরিটি মানি দিয়েছিলেন বা 20,000 টাকা দিয়েছেন বা 1 লাখ টাকা পাসপোর্টের হাতে দিয়েছেন, ওই টাকাটা সে আপনাকে কীভাবে ফেরত দিবে? সেইভাবে তো মনে করেন অনেকগুলো মানুষের কাছ থেকে টাকা নিছে। এখন তো সে আপনাকে শুধু বলবে অপেক্ষা করুন অপেক্ষা করুন, আর ওই টাকা দিয়ে আপনাকে ভিসাও দিতে পারবে না, কারণ ভিসার রেট বাইরে গেছে। কারণ হইলো ভিসা উঠতেছে না, বিভিন্ন সিস্টেমে ভিসা উঠানো লাগতেছে। তো যারা এইখানে কাতারে আইসা 3-4 মাস 5 মাস ধৈর্য ধরতে পারবেন এবং ইনভেস্ট করে মোটর সাইকেল অথবা কারের লাইসেন্স নিতে পারবেন, অথবা যারা মনে করতেছেন যে আমার বাংলাদেশ থেকে কোনো রকম চলে যেতে হবে, আমি বাংলাদেশে থাকা সম্ভব না, আপনারা আর হলো যারা ইউরোপ যেতে চান, এখানে এসে ইউরোপ প্রসেসিং করবেন, 1 বছর থাকবেন, 6 মাস থাকবেন, তাই কেউ ইউরোপের জন্য প্রসেসিং করবেন, শুধু তাদের জন্য আমি ভিসা দিতে পারবো। এবং অনেকগুলো কন্ডিশন আছে। আপনারা এখানে আইসা বিপদও পড়বেন। আমি প্রায় সময় বলছি, অনেক মানুষ আছে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আইসা এখানে কাজ পাইতেছে না, আইডি পাইতেছে না। শত মেসেজ আমার মোবাইলে। আর শুধু আমি স্ট্যাটাস দেওয়ার পরে শুধু ভিসার জন্য যে কতগুলো মেসেজ আপনারা দেখেন, আমি এগুলো কোনো সিন করি নাই, কি তামাত মেসেজ, শুধু ভিসা নিবে। তো ভিসা তো আমি ভাই সবাইকে দিতে পারবো না। আপনারা আপনাদের কাছে 2 লাখ টাকা আছে, আর ওই 1 লাখ টাকা ঋণ দেনা করে বা আর 2 লাখ টাকা ঋণ দেনা করে 3-4 লাখ টাকা মিলাইছেন, আপনার কাতারে চলে আসবেন। আইসা মাসে 50,000 40,000 টাকা ইনকাম করে স্বপ্ন দেখতেছেন। এখানে সিচুয়েশনটা এরকম না। এখানে যারা আইসা ইনভেস্ট করে লাইসেন্স নিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন, তাদের জন্য বর্তমান সিচুয়েশন। আর না হয় এখানে আইসা লাভ নাই। আমি কাদেরকে ভিসা দিব বা দিতে পারবো ওইটা আমি অলরেডি বলছি। এবং ভিসার আগের যে রেট, অনেকে আমাকে আমার কাছ থেকে ভিসা নিছেন, অনেকে আমাকে ভিসার জন্য নক দিছেন, আমি আপনাদেরকে না 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 বলছি। আমি অতগুলো টাকাও অনেকের ফেরত দিয়েছেন, আপনারা জানেন। তো আপনারা এখন যারা কাতারে আসতে চান তাড়াহুড়া করতেছেন, আপনারা এই সিচুয়েশনের জন্য অপেক্ষা করবেন না যে স্বাভাবিক হোক, আরও 1 মাস পরে হইতে পারে, 2 মাস পরে হইতে পারে, বা ভিসা টোটালি বন্ধ হয়ে যেতে পারে কাতারের। এটা কেউ আসলে বলতে পারবে না, এটা আমিও বলতে পারবো না। তো যারা তাড়াহুড়া করতেছেন, দেশ ছাড়তে হবে বা এখানে আইসা ইনভেস্ট করতে পারবেন, আগে যদি হয়তো ভিসার দাম 2 টাকা, এখন ভিসার দাম হবে 3 টাকা, ভিসার দাম কিছু টাকা বেশি দিতে হবে। ওই সিচুয়েশন বুঝে যদি আপনারা কাতারে আসতে চান, এবং যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন, আপনারা আমার কাছে ফাইল জমা দিতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিবেন, আমি আপনার সাথে কথা বলবো বিস্তারিত, যে আপনি কেন আসবেন, কিসের জন্য আসবেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কী কাতারে, ওইটা জেনে যদি আপনারা আসেন, আমি আপনাদেরকে ভিসা দিতে পারবো। হ্যাঁ, আমি ভিসা দিতে এখন ভিসা অনলাইন হতে আমি সময় নিব 15 থেকে 20 দিন। এর আগে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। ভিসার সাথে একবার মেডিকেল দিয়ে দিব এখান থেকে। হ্যাঁ, যদি পরবর্তীতে কোনো মেডিকেলে আপনারা রিভিজিটের জন্য ডাকে, কোনো টেস্ট দিতে হয়, ওইটার জন্য 2,000 5,000 10,000 কাতার সেন্টার দিতে হয়। এটা টেস্ট বুঝে কোন টেস্টে কত টাকা, ওইটা আপনারা পে করবেন। আমি জাস্ট একবার এখান থেকে দিয়ে দিব। দেশে একটা মেন পাওয়ার ট্রেনিং করতে 10 থেকে 12,000 টাকা লাগবে। এটা যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে পারবেন, এটা আপনারা করবেন। আর টিকিটটা আপনারা করবেন। আমি জাস্ট আপনাকে ভিসা অনলাইন করে মেডিকেল একবার দিয়ে দিব,
আর ওইখানে আসার পরে 10 থেকে 12 দিনের ভিতরে 1 বছরের আইডি দিব, এগ্রিমেন্ট থাকবে আপনার সাথে 2 বছর। কোনো কাজ দিতে পারবো না, কোনো লাইসেন্স নিয়ে দিতে পারবো না। আমি এখানে আসার পরে আপনি কিভাবে খাইবেন, কিভাবে রুম ভাড়া নেবেন, এগুলো আপনারা জানেন। হ্যাঁ, নতুন আসলে পরে আমি এয়ারপোর্ট থেকে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। যদি রুম না পান, কোন এরিয়াতে থাকেন আমাকে বলবেন, আমি একটা সিটের ব্যবস্থা করে দিব। মেস যারা খায় তাদের সাথে খাইবেন, আপনি টাকা পে করবেন। ওই কন্ডিশনে যদি আপনারা আসতে চান আমাকে নোট দিবেন, আমি ভিসার দাম কত টাকা আপনাদেরকে জানাবো, আর কিভাবে পেমেন্ট করতে হয় ওই সিস্টেমটা বলে দিব। আর না হয় অযথা দয়া করে আমাকে ভিসার কথা আর জিজ্ঞেস করেন না। ভিসার সিচুয়েশন এখন ভালো না, আর আমি ভিসা সবার কাছে দেই না। আমার কথাগুলো যদি বুঝতে পারেন, অনেকেই অনেক কথা বলতেছেন কমেন্টে আইসা, আমি দেখতেছি যে আমি নাকি ভিসার দালালি শুরু করছি। ভাই, আপনারা তো দালালদের কাছ থেকে, ব্রোকারদের কাছ থেকে, এজেন্সির কাছ থেকে প্রতারিত হইতেছেন। আমি না করার পরেও আপনারা অনেক এজেন্সিকে টাকা দিচ্ছেন, অনেক দালালকে টাকা দিচ্ছেন, ভিসা পাচ্ছেন না। তো আমার কাছে যদি ভিসা আপনার পান তাহলে তো ক্ষতি নয় আপনার। আরো ব্রোকারকে বেশি টাকা দিতেছেন। আমি তো ভিসার দামটা এখানে না বলার অনেক কারণ আছে। এমনি আমার উপরে অনেক ব্রোকার, অনেক এজেন্সি আমাকে অনেক অফার অনেকে দিতেছেন, আমি এগুলো অ্যাকসেপ্ট করতেছি না। আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক কথা, হক কথা এবং সত্য তথ্য আপনাদেরকে আমি দিতে পারি, ওই তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক এজেন্সি আমাকে ফোন দিচ্ছে, অনেক ব্রোকাররা আমাকে ডাইরেক্ট রেট দিতেছে হোয়াটসঅ্যাপে। তো আমি ইচ্ছা করলে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি, ওরা কাতারই থাকে। তো যাই হোক, ওইগুলা অন্য লাইনের কথা, আমার এগুলা বলার কোনো মানে নাই এইখানে। তো আপনারা যারা নেগেটিভ চিন্তা করেন তারা আমাকে ফাইল জমা দিয়েন না, বা আমার কাছে ভিসা নিয়ে কোনো কথা বললেন না। আর যারা মনে করেন যে আমি বিশ্বস্ত, আপনাদের ওয়াদা রক্ষা করতে পারবো, কথার কাজে মিল থাকবে, দেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর না হয় দয়া করে আমাকে বিরক্ত করেন না, আপনাদের সময় নষ্ট করেন না। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।